বিষ্টু, ও বাবা বিষ্টু, আরে বলি খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে তুই কি করতে চাইছিস? কি চাস কি তুই? বিষ্টু, তোর বউ তেজ দেখে চলে গেল আর তুই মেয়ে মানুষের মতো মুখ লুকাচ্ছিস। বিষ্টু, দরজা খোল বাবা। কি মুশকিলের কথা দেখো দেখি। আরে বাবা দরজা খোল, ও বিষ্টু পেট ভরে খা রে। ওর বউ চলে গেল আর ও মুখ লুকিয়ে বসে আছে। ছি 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 ছি। বিষ্টু, তুই কিন্তু ভুলে যাস না তুই আমার ছেলে। তুই দরজা খোল বিষ্টু, দরজা খোল। এই তো বাবা, এনে খেয়ে নে, এনেছি। কিসব উল্টোপাল্টা কথা বলছিলি? আমি তো ঘুমোচ্ছিলাম। ও তুই ঘুমোচ্ছিলিস? আমি তাহলে কেন ভাবতে গেলাম বল দেখি যে তুই একেবারে শোকে পাথর হয়ে গেছিস। যাকে আমার মনের ভুল। বস বাবা বস, খেয়ে নে খেয়ে নে। আয় এনে রুটি আর তরকারি এনেছি, খা। খা বাবা খা। এ মা, কি বাজে তরকারি! তরকারিতে নুন ঝাল কিচ্ছু নেই। অলকি রাঁধেনি? কি বললি? এই রান্নাটা খারাপ হয়েছে? হ্যাঁ, ও অলোককে যখন রান্না করতো তখন বুঝি ওই নুন ঝাল সবে করে ঠিকঠাক হতো, তাই না? না না, আমি তেমন কিছু বলিনি। হ্যাঁ বলনি, কিন্তু তুমি আসলে সেইটাই বলতে চেয়েছো। তুমি কান খুলে শুনে রাখো বিষ্টু, অলোক কি চিরদিনের মতো বাড়ি ছেড়ে চলে গেছে। সে আর কোনোদিনও আসবে না, আর তার হাতের রান্নাও তুমি কোনোদিনও খাবে না। আগে যেরকম ভাবে মায়ের রান্না তুমি চেটে পুটে খেতে আর মায়ের সুখ্যাতি করতে, এবার থেকে সেইটাই করবে, বুঝেছো? নকুর কাকা, ও নকুর কাকা নুন আনো তো, ও নকুর কাকা। তোর বাবা তুম করে রেগে গেল। একবার খাবারটা চেখে দেখলো না। একবার যদি চেখে দেখতো তাহলে বুঝতে পারতো যে কত বাজে খাবার। সোনা গোপাল, কি করছো? ও বাবা, এটা করে ইয়েতে ঢুকলোই না, খাবারটা মুখে ঢুকলোই না। আরে দাদা, কাটা গায়ে নুনে ছিটে দিও না। একবার খেয়ে দেখো কত বাজে রান্না। আরে তো একেই বোঝা যাচ্ছে এই রান্না কি ইয়েতে ঢোকে, মুখে ঢোকে। এ কি আর অলৌকিক রান্না রে যে করে পোকামাক পোকামাক খেতে দিবি? অলকি অত ভালো রান্না করে না, কিন্তু নুন আর ঝালটা ঠিকঠাক মতন দেয়। এইটাই, এই নুন আর ঝাল, এই দুটোই হলো আসল কথা, বুঝলি? আমি বলি কি, তুই একটা কাজ কর, কাল সকাল সকাল উঠে একটু মেজে আর করে মানে দাঁত মেজে চান করে দুগ্গা বলে বেরিয়ে পড়। কোথায়? কেন? ইবিরামপুর, বুঝতে পারিস তো? ওখানে গেলে দেখবি আর দুটোই পেয়ে গেছিস, নুন আর ঝাল দুটোই পেয়ে গেছিস, বুঝলি না? এটা বুদ্ধু কোথাকার, যখন অলকে যাচ্ছিল তখন তো আমি বললাম আটকা আটকা, তখন তো আটকালি না। দেখো দাদা, সব দোষ না তুমি আমাকে দিও না। আমি তো আর কাউকে বলিনি চলে যেতে, আর বলবো না। ফিরে আয়, কিন্তু এই অখাদ্য খাবারটা আমি আর খাবো না। এইটাই তো আমি বলতে চাইছি। তুই শুধু ইবিরামপুর যা, গিয়ে অলকের সামনে দাঁড়িয়ে বল, দেখো তোমার রান্না ছাড়াও আমার কিন্তু ইয়েতে ঢুকবে না, মানে তো আমার খাবার কিন্তু মুখে ঢুকবে না। দেখ, দেখবি ওলে জল হয়ে যাবে। ভেবে দেখ কি করবি। এই কুমড়োর ছক্কা খাবি না যাবি? খাবি নাকি যাবি? ভেবে দেখ ইষ্টু, এইটা খাবি না যাবি? দেখ কি করবি। ও দিদি, অলক্ষী, তুই কোথা গেলি? ওগো ওগো শুনছ? ওগো, তোমার আদরের ভাগ্নি আমাদের হাড় জানাতে ফিরে এসেছে। ওগো কোথায় গেলে গো? ওরে বাবা, এখনো ঘুমাচ্ছ? শুনছ? কি গো, বেরো না। কি হলো নাকি? আরে আরে লক্ষ্মী, তুই কখন এলি? সব ঠিক আছে তো মা? ঠিক আছে ঠিক আছে।
কই আর সব ঠিক আছে মামা, কাল সন্ধেবেলা এসে পৌঁছানোর কথা ছিল। ঘাটে বসে বসে মাথায় ওষ পড়ে গলাটা পুরো ভেঙে গেছে। ও মামি, তুমি ভালো আছো তো? এই এই থাক থাক থাক, হয়েছে। তা হঠাৎ মামা মামিকে মনে পড়লো যে? বাবা অলক্ষী দিদি, তুই কি ডাকাত মেয়ে রে? একা একাই এতটা পথ চলে এলি? একা কেন আসবো? তাই বল লক্ষ্মী দিদি, তুই জামাই বাবুকে নিয়ে এসেছিস, হ্যাঁ? তাই না রে? সে কি কাণ্ড! আরে জামাই এসেছে তুই আগে বলবি তো। দেখো দেখো, আরে পুটির মা, আরে শোনো, আরে একটু গরম জল করো লক্ষ্মীর জন্য। ঠান্ডা লাগিয়ে মেয়েটা গলার কি হাল করেছে দেখেছো? আর আমি যাচ্ছি, আমি জামাইকে নিয়ে আসছি। তুমি চা বসো, চা বসো। তাড়াতাড়ি যাও। সেই কান্না কেউ শোনে না, চেনা মানুষ হয় অচেনা। হায় পূর্ণিমেতে মোর গগনে গেরন লাগে চান্দে। হায় দুঃখীর পঙ্খী উইড়া গেলে দুঃখী শূন্য এ কি খাঁচা। কাণ্ড! এই স্বদেশ বাবু যে! ইস, এই জামা কাপড় তো দেখছি একেবারে কাদায় কাদা। কাদা দেখছেন? আসলে কি আমার আপনাকে একটা জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, আচ্ছা আপনারা পাল বংশের কেউ হন? হ্যাঁ, ধর্মপাল, দেবপাল, কিংবা বল্লাল সেন, লক্ষণ সেন, কিংবা চন্দ্রগুপ্ত মৌর্য? না মানে ওই ঘাটের যে অবস্থা দেখলাম ৫৫ শতাব্দীর পর কেউ এ ঘাটে এসেছে বলে তো মনে হলো না মশাই। পা পিছলে আর কি একদম হচ্ছিল। যা বলেছেন। ভিতরে চলুন, ভিতরে চলুন, জল রাখা আছে, সাফ করে নেবেন। আচ্ছা, আপনি বাস্কটা ঘাড়ে তুলেছেন কেন বলুন তো? না। এই জামাই বাবাজি কোথায়? এই লক্ষ্মী যে বললো। লক্ষ্মী বললো জামাই বাবাজি এসেছে? না মানে আমরা নিজে থেকেই ধরে নিয়েছিলাম যে যাকে ছাড়ুন, চল, এটা আমাকে দিন তো, এটা আমাকে দিন। আপাতত এই এইটা চলুন চলুন, ধরুন। ভিতরে চলুন। তার মানে জামাই বাবাজি আসেনি? আরে এটা কোনো কথা হলো? জামাই বাবাজি আসেনি মানে কি? মানে এসেছে কিন্তু আসেনি। সব ব্যাপারটা থেকে বুঝিয়ে বলছি, চলুন চলুন। তুই সত্যি করে বল তো অলক্ষী দিদি, তুই এখানে থাকতে এসেছিস না জামাই বাবু তোকে তাড়িয়ে দিয়েছে? আহ, এমন করে কেন বলছিস রে? বাবা যে কোথায় গেল? এসে থেকে তো মুখে কুলু পেরেছিস অলক্ষী। সত্যি করে বলতো, জামাই তোকে কি বরাবরের জন্য এখানে রেখে যেতে এসেছে? এই আমি স্পষ্ট বলে দিচ্ছি, জামাইকে নিয়ে যেতে বল, নইলে কিন্তু কি করবেন বেয়ান? আমাদের বাড়ির বৌমাটির ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবেন? আপনি আসুন 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 ভেতরে। দেখুন, এই অলক্ষী কিন্তু আমাকে বলেনি যে আপনি এসেছেন। হ্যাঁ চলুন বসবেন, চলুন। তা বিয়ে আমাদের জামাই কোথায়? জামাই? হ্যাঁ জামাই তো বাড়িতে। হ্যাঁ? হ্যাঁ বাড়িতে। না ঘাবড়াবার কিছু নেই, জামাইয়ের শরীরটা ভালো আছে। জামাই পড়ছে, পরীক্ষা তো পড়ছে। আর অলক্ষী আপনাদের মেয়ে বললো আর কি যে এবারে ভাইফোঁটা সে ওই মামার বাড়িতেই দিতে চায়। তা দেখলাম এক কাজে দু কাজ হবে, আপনাদের জামাই বাবাজিরও পড়াশোনা হবে আর অলক্ষীরও শখটা মিটবে। কিরে তাই তো বল না? মেয়েচাটা, আমি তোমাকে কাপড় চোপড় বের করে দিই, তুমি পরে না। ওরে শোন শোন শোন, হলন করে হেঁটে যাচ্ছিস কোথায়? হলন করে কাজ আছে না? খুব তো এসেছিস ভাই মোটা দিতে। গঙ্গা জলে গঙ্গা পুজো সারবি? তুই তো মজুমদার বাড়ির মেয়ে, মজুমদার বাড়ির বউ। তুই তো আর মামার বাড়ির মেয়ে নোস, তোর সম্মান আছে তো। বিষ্ণুর সম্মানটা রাখবি না? না বলে না, না বলে না, এতে বিষ্ণুর অলক্ষণ অকল্যাণ হবে। না বলে না। ওরে ও তুলসী ফুটি নয়ন, কোথায় গেলি সব? আয় ইয়ে মানে যা যা, এই বাবার একটা ওই কাঁচা ধুতি আর একটা ফতুয়া এনে দে। আর নয়ন, ওনাকে নিয়ে পাশের উঠোনটাতে যা, জল তোলা আছে, আপনি চান করে নেবেন। এই অলক্ষী দুদিনের জন্য এসেছে, ও কি এসব করবে নাকি বলে? না না, সে তো আমি জানি। আপনি তো এবারে শরৎচন্দ্রের মা, কি ভালোবাসেন, কি ভালোবাসেন। চলুন চলুন। যা যা যা, নিয়ে যা, যাই, যাই, নিয়ে যা, যাই। যা, যা, নিয়ে যা। ও অলক্ষী,
শোনো আমি যাচ্ছি আমার জোলাপের শিশিটা আনতে। বিষ্টু আমার সঙ্গে যাচ্ছে। কেন, আপনার আপত্তি আছে? জোলাপের শিশি আনতে যাচ্ছ? হ্যাঁ। বিষ্টুকে সঙ্গে নিয়ে? হ্যাঁ। এই সেজে গুজে? হ্যাঁ। কেন, আপনার জন্ম হচ্ছে নাকি? হ্যাঁ বিষ্টু, চল 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 চল। বাবা বিষ্টু জল খাবার খাবি না? এই দেখ না, জোলাপ খাবে। হ্যাঁ, হ্যাঁ, ওই জেঠুর সাথে জোলাপের শিশি খুঁজতে যাচ্ছে। আমি কেন জলাপ খাবো? আমি তো জেঠুর সঙ্গে শিবরামপুর যাচ্ছি। সংসার সুখের হয় রমণীর